অ্যাডমিট কার্ড কবে পাবা সেটা তো জানিয়েই দিব, সাথে একটি গণিতের শিক্ষা বোর্ড থেকে গণিতের যে টপিকগুলো তোমাদের এবছর প্রশ্ন হয়েছে সেই সাজেশনটাও দিয়ে দিব ভিডিওতে। এখন তো আমরা মূল ভিডিওতে চলে যাই, এরপরে তোমাদের সাজেশনটাও দিয়ে দিব ভিডিওর শেষের দিকে। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে। দেখো, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা করেছে 2026 সালের এসএসসি পরীক্ষাটা। এটা হচ্ছে সর্বশেষ আপডেট, 22 মার্চ, আজকে 22 তারিখ। তোমাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কেন, তোমরা অ্যাডমিট কার্ড যদি পরীক্ষার একদিন আগে তুমি কালেক্ট করো তাহলে কিন্তু তোমার অনেক সময় অ্যাডমিট কার্ডে ভুল থাকে, সেগুলো তুমি আর পরিবর্তন করতে পারবা না। অর্থাৎ অ্যাডমিট কার্ডে অনেক সময় তোমার নাম না এসে অন্যজনের নাম চলে আসে এবং বাবার নাম ভুল আসে এবং সাবজেক্টগুলো থাকে ওখানে অ্যাডমিট কার্ডে। দেখবা অনেক সময় তুমি যে সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্ট চলে আসছে, তুমি তো প্রিপারেশন নেও না সেটা কিভাবে পড়বা। এই জন্য অ্যাডমিট কার্ড আগেই তোমাকে প্রবেশপত্রটা আগেই তোমাকে আনতে হবে স্কুল থেকে, সেখান থেকে এরপর চেক করে দেখতে হবে যে ভুল আছে কিনা। ভুল না থাকলে ওয়েল ভালো, আর যদি ভুল থাকে তাহলে আবার শিক্ষকদের বলতে হবে, তাহলে চেঞ্জ করে দেবে। একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে তারা। দেখো, আগামী 5 এবং 6 এপ্রিল কেন্দ্র সচিবদের মাঝে এই প্রবেশপত্র বিতরণ করা হবে। অর্থাৎ এগুলো দেওয়া হবে কেন্দ্র সচিবদের মাঝে, অর্থাৎ প্রত্যেকটা যে তোমাদের স্কুলের শিক্ষকরা পর্যন্ত পাবে। তোমরা 5 থেকে 6 এপ্রিল পাবা না, তোমরা পাবা আর একটু পরে। এই যে 8 এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে সংশোধন করা হবে, অর্থাৎ এগুলো যদি ভুল থাকে তাহলে সংশোধন করা হবে। অর্থাৎ তোমরা 8 থেকে 19 এপ্রিলের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডটা স্কুল থেকে সংগ্রহ করবা। তোমরা তো আসলে দেখলা যে কবে অ্যাডমিট কার্ড পাবা, 8 থেকে 19 এপ্রিলের ভিতরে। কিন্তু এখন তোমরা দেখে নেওয়া হলো গণিতের একটা সুপার সাজেশন দিচ্ছি আমি, সেটা তুমি কিভাবে গণিতে ভালো করবা। শিক্ষা বোর্ড থেকে যে টপিকগুলো দিয়েছে গণিতের সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব করা হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। আমরা দেখে আসিছ এই অঙ্ক 2টা, দেখো এই অঙ্ক 2টা কিন্তু একই কোয়ালিটির, 2টা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো, এই অঙ্ক 2টা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো, ওই অঙ্ক 2টা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক 2টা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো, ওই অঙ্ক 2টা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে। অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো। দেখো, প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবা, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো, আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে, তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না। তুমি বিস্তারিত জানতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিলেই তুমি জানতে পারবা। আর এই সাজেশনটা সাধারণ সাজেশন না, কারণ এটা হচ্ছে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হয়ে গেছে সেই টপিকগুলোই আমরা কালেক্ট করে তোমাদের সাজেশন আকারে দিয়েছি। তুমি এটা যদি পড়ো এখান থেকে 100% কমন পড়বে, কারণ
এটা দিয়ে এই টপিক দিয়েই যেহেতু প্রশ্ন করছে, তার মানে এই টপিকগুলোর ভিতর দিয়ে প্রশ্ন করছে, এই টপিকগুলোর ভিতর দিয়েই তো প্রশ্ন আসছে, তার মানে তুমি এই টপিকগুলো পড়ে গেলে 100% তোমার কমন থাকবে।